হার হার মহাদেব বন্ধুরা, আজকে আমি শেয়ার করতে চলছি আমাদের আসামের লামডিং শহরে বর্তমান হচ্ছে শীতলা পূজা। তো আমি ভাবলাম কি আমরা যেহেতু ওখানে গেছি তো আপনাদেরকেও দেখিয়ে দিই আমাদের এখানে শীতলা পূজা কীভাবে হয়, কেমন হয়। যারা আসামের বাইরে আছো তোমরা একবার হলেও যদি চেষ্টা করো এই শীতলা পূজায় আসার জন্য। এই হচ্ছে আমাদের মা শীতলার মূর্তি, যেটা হচ্ছে লামডিং শহরে স্থিত। আমরা প্রথমে গিয়ে সবাই মিলে এই মন্দিরের বাইরে এই যে গাছটা আছে এই জায়গাটার মধ্যে নিয়ম করে, মানে আগে নিয়মটা করতে হয়, কিন্তু আমরা সবাই উপাস ছিলাম। তো আমরা প্রথমে গিয়ে এই গাছটার মধ্যে যেভাবে পুজো করতে হয় আগে পুজোটা করে দিয়েছি। মার মূর্তিটা মানে ছোঁয়াটা তখন বর্তমান আমাদেরকে দেয়নি, যেহেতু পুরোহিতরা ওনারাও পূজা করছিল। এইখানে আমরা আসলে যেটা পূজা, আসল পূজাটা আমরা এখানেই করছিলাম, যেটা আমাদের শীতলা পূজা আমাদের লাগে আর কি। ডাবের জল, দুধ, তারপরে শাখা সিন্দুর, পলা, যা যা আমাদের যেটা চুন্নি যা যা আমাদের দিতে হয় আমরা সব এখানেই দিয়েছিলাম, মানে এখানেই দিতে হয় অ্যাকচুয়ালি। তারপর আমরা ভিতরে চলে গেলাম এই মন্দিরে। দেখুন তখন আমরা একদম সঠিক টাইমে গেছি, একদম মার জাস্ট পূজাটা তখন স্টার্ট হয়েছে। আর আমরা যেহেতু উপোস ছিলাম, হয়তো এটা মারের লীলা, আমরা গিয়ে একদম পূজাটা পেয়েছি। তো মার পুজো হচ্ছে, দেখুন পুজোর সময় মাকে খুব অপরূপ লাগে। তারপর ভোগ লাগানো হয়, ভোগের এটা আমি উঠাতে পারিনি। তারপর পর্দাটা সরানোর পরে আমরা এখানে সিধা চলে গেলাম মার সম্মুখে অঞ্জলি নিতে। তো যেহেতু উপাস ছিলাম আমরা অঞ্জলি নিলাম। অঞ্জলি নিয়ে আমাদের এখানে ভোগের লাইন ধরা হয়, ভোগের লাইন ধরে ভোগের প্রসাদটা আমরা গ্রহণ করে এসে মার মন্দিরে একটু রেস্ট করলাম, বিশ্রাম করলাম। অনেকক্ষণ ধরে ঘুরছিলাম তো উপোসে ছিলাম। তারপর আমরা মাকে আবার নমস্কার করে তো এখানে খুব সুন্দর মেলা হয়, চলে গেলাম মেলাতে। দেখুন খুব সুন্দর মেলা বসে এখানে। তো আমরা মেলাটা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে, তখন জাস্ট একটু ইভিনিং টাইম, মানে পুরা সন্ধ্যা হয়নি। তারপর চলে গেলাম আমরা মেলা দেখতে। মানে আমরা যেহেতু বাচ্চা ছিল ওরা লগে, ওরা ওইখানে যেগুলো রাইডস ছিল রাইডে উঠবে। তো আমার ছেলে, আমাদের দিদি, ছেলে মেয়ে ওরা সবাই মিলে এই রাইডসে উঠলো। একটু ভিডিও করে নিলাম যেহেতু আপনাকে দেখাবো বলে। তারপর ওদেরটা শেষ হওয়ার পরে আমরা চলে গেলাম একটু মার্কেটিং করতে, যেহেতু মেলা মানেই খরচ, কিছু তো ভালো লাগবে নেব। তো আমরা আস্তে আস্তে ওইখান থেকে মেলার থেকে আবার চলে আসলাম। এখন আবার শুরু হয়ে গেলো সন্ধ্যা আরতি মার ওটা দৃশ্যটা দেখুন। তারপরে আমরা আবার চলে গেলাম মেলাতে ঘুরতে ঘুরতে। এখন দেখুন তো ভিড়টা কেমন হয়েছে। ঠিক সন্ধ্যার টাইমে কোথা থেকে এত মানুষ চলে আসলো, মানে শুধু মাই জানে। তারপরে আবার এখান থেকে চলে আসলাম, এটাকে বলে আর কি সুনামি রাইডসগুলো দেখতে চলে আসলাম। কিন্তু উঠার তো কোনো সাহস নেই, সরি, এভাবে তো আমি উঠতে পারবো না। তো যারা উঠেছে ওদেরকে একটু দেখলাম, ভিডিও করলাম। তারপরে আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে আসলাম। মেলা দেখতে দেখতে আমরা সেটা আমাদের ঘরের দিকে রওনা দিলাম জাস্ট। তারপরে আমরা ওইখানে সেটা ঘরে চলে আসলাম। তো এই হয়েছে আমাদের ওই সেদিনের। এই মঙ্গলবার পর্যন্ত সবাই